ন্যাশনাল পার্ক। বলতো ন্যাশনাল পার্ক জিনিসটা কি? আমি তো মানে যে কোনো জায়গাকে আমি তো বলতে পারবো এটা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক। ওর তো একটা তো গাইডলাইন আছে, ওটা হচ্ছে সেকশন 35 এর আন্ডারে 4, এই সেকশন অনুযায়ী যে কোনো বনকে কি হয় ন্যাশনাল পার্ক কিন্তু ঘোষণা করা হয়, সেকশন 35 এর 4। আর আমাদের কাছে 1972 একটা অ্যাক্ট হয়েছিল, কি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত ন্যাশনাল পার্ক নির্ধারণ করা হয়। যতগুলো ন্যাশনাল পার্ক আছে সব কিন্তু 1972 যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে তার উপর নির্ভর করেই কিন্তু আছে। আর সেকশন যদি বলা হয়, কোন সেকশন? 35 এর 4। এবার কথা হচ্ছে আমাদের কাছে 1970 সাল যখন ছিল আমাদের কাছে কোনো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ছিল না। ছিল কি? ছিল না। এসছে কোন সালে? 1972 তে এসছে আমাদের। এই সময় আমাদের কাছে টোটাল ন্যাশনাল পার্কের সংখ্যা ছিল মাত্র 5টা, কিন্তু আজকের দিনে 2026 সালে দাঁড়িয়ে আমাদের কাছে টোটাল ন্যাশনাল পার্ক আছে কতগুলো? 107টা আছে। কারেক্ট, 107টা। তাহলে এখান থেকে আসতে পারে কি আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল পার্কের নাম কি? ফার্স্ট বলো নারায়ণ। হেমিস সবচেয়ে ফার্স্ট হেরি ন্যাশনাল পার্ক। তার আগের নাম কি ছিল? রামগঙ্গা। তার আগে জিম করবেট ন্যাশনাল পার্ক। যদি বলা হয় এটা কোন স্টেটে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক। আর এটা কিন্তু 1936 এ ন্যাশনাল পার্কের মর্যাদা পায়। কিন্তু এর এখন বর্তমান নাম কি? এখন বর্তমানে হেলি ন্যাশনাল পার্ক। হেলি ন্যাশনাল পার্ক এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। হেলির সাথে একটা নাম খুব পরিমাণে গোলা, তুমি যেটা বলছিলে, হেমিস ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে লাদাখ। আর এইটা কি? এইটা হচ্ছে ভারতের সব থেকে লার্জেস্ট ন্যাশনাল পার্ক, সব থেকে বৃহত্তম ন্যাশনাল পার্ক বলতে আমাদের হেমিস ন্যাশনাল পার্ক লাদাখ। আর লাদাখ আমি কি জানি, লাদাখ আমাদের ইউনিয়ন টেরিটরি একটা সব থেকে লার্জেস্ট এরিয়া যুক্ত, তো ওই দিয়ে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারবো সব থেকে লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে লাদাখ। আর তাতেই অবস্থিত হচ্ছে হেমিস, সব থেকে লার্জেস্ট যদি হয় তাহলে নিশ্চয়ই আমাদের স্মলেস্ট কোনো না কোনো আছে ন্যাশনাল পার্ক। তার নাম কি? স্মলেস্ট ন্যাশনাল পার্কের নাম আমাদের ইন্ডিয়া সাউথ বটন। একদম কারেক্ট। আর যদি বলা হয় কোন যেটা কোথায় অবস্থিত? সাউথ বটন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সাউথ বটন। ঠিক আছে, সাউথ বটন যেটা আছে। রামগঙ্গা ন্যাশনাল পার্ক, এটার আমার নতুন, হ্যাঁ সরি, হ্যাঁ এটা নতুন নাম হচ্ছে রামগঙ্গা। ঠিক এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেছে, সরি। রামগঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু এখন বর্তমান নাম, ঠিক আছে, হেলির এখন নাম রামগঙ্গা ন্যাশনাল পার্ক গেল। এইবার এখান থেকে কি কি আসবে? এবার আমাদের কথা হচ্ছে ন্যাশনাল পার্কটা আমরা পড়বো কেন? ঠিক আছে, আসবে কি কি এখান থেকে? ধরো তোমাকে টোটাল 107খানা আমাদের এই মুহূর্তে আছে ন্যাশনাল পার্ক। তোমাদেরকে নাম উল্লেখ করে দেবে, যে বললো যে হেমিস ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত, বা ভারতের সব থেকে স্মলেস্ট ন্যাশনাল পার্কের নাম কি, বা তোমাদের আমাদের সব থেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্কের নাম কি, এরকম ভাবে দেবে যে স্টেট অনুযায়ী দেয়। আর একটা হয় লংগেস্ট, লার্জেস্ট, বা এর মধ্যে দিয়ে কোন নদী চলে গেছে, এরকম টাইপের দেয়। বা এরকম আসে যে যদি স্পেশালি কোনো পশু থাকে, যেরকম হয় একশৃঙ্গ গন্ডার আমরা কোথায় দেখতে পাই? কাজিরাঙ্গা কোথায় অবস্থিত? তাহলে এই দেখবে কাজিরাঙ্গা বারবার পরীক্ষায় আসে। কি কারণে? ওখানে যে পশুটা পাওয়া যাচ্ছে ওটা খুব স্পেশাল, ভারতে আর কোথাও পাওয়া যাচ্ছে না, খুব স্পেশাল। আর দেখবা আছে জংলি গাধা, ওয়াইল্ড অ্যাস কোথায় দেখতে পাওয়া যায়? একমাত্র ভারতের একটা ন্যাশনাল পার্ক কি আছে বলো, কোথায় দেখতে পাওয়া যায় ওয়াইল্ড অ্যাস? গোয়া না, গুজরাটে কি হবে? কচ্ছ। ঠিক আছে, এখানে একমাত্র ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা এবার বলো, ওকে, তাহলে আমাদের মোট আছে কতগুলো? 107টা ন্যাশনাল পার্ক আছে। তাহলে আমাদের কোন স্টেটে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে বলতো? মধ্যপ্রদেশ। টোটাল আছে কতগুলো? 12খানা আছে। টোটাল 12খানা আছে, টোটাল 12খানা। আর এমন কোন আমাদের স্টেট আছে যেখানে কোন ন্যাশনাল পার্ক নেই? পাঞ্জাবে কিন্তু কোন রকম ন্যাশনাল পার্ক নেই, কোন ন্যাশনাল পার্ক নেই। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ন্যাশনাল পার্ক? না, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে?
ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে? 91টা। ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে হলো? 6টা, একদম। ওয়েস্ট বেঙ্গল আছে আমাদের 6টা ন্যাশনাল পার্ক। ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। অনেক বইতে কিন্তু এখানে 5টা লেখা আছে, কিন্তু সেগুলো আপডেট নয়। তারা সেই মান্দাতা আমল এখনো পর্যন্ত নোট পড়ে যাচ্ছে, এই জন্য এগুলো তাদের অবস্থাই। আচ্ছা, এইবার আরেকটা কোশ্চেন আসতে পারে যে এই যে 6টা ন্যাশনাল পার্ক, এদের আমার নাম মুখস্থ করতে হবে এর মধ্যে, আর কোন কোন জেলাতে অবস্থা। 1 নম্বর আমি লিখবো কি? সুন্দরবন ন্যাশনাল পার্ক। সুন্দরবন ন্যাশনাল পার্ক। 2 নম্বর আছে বক্সা। বক্সা কোথায় অবস্থিত বলো? আলিপুরদুয়ারে অবস্থিত। আলিপুরদুয়ার। তারপরে আমি লিখবো শিমলিপাল, না সরি সরি সিঙ্গালীলা। সিঙ্গালীলা। সিঙ্গালীলা কোথায় অবস্থিত? দার্জিলিং। তারপরে আমি লিখবো নামেরি। নামেরি টাইগার রিজার্ভ, সরি নেওরা ভ্যালি। নেওরা ভ্যালি। নেওরা ভ্যালি কোথায় অবস্থিত বলো? কালিম্পং অবস্থিত, কালিম্পং। তারপর তাহলে 1 2 3 4 হয়ে গেছে সিঙ্গালী লেখা। তারপরে গরুমারা। গরুমারা কোথায় অবস্থিত? জলপাইগুড়ি। গরুমারা কোথায় অবস্থিত? জলপাইগুড়ি। আর 6 নম্বরে কি হবে? জলদাপাড়া লেখো। জলদাপাড়া হচ্ছে আমার আলিপুরদুয়ার। জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার। তাহলে আমাদের আলিপুরদুয়ারে কিন্তু দুটো বললাম, একটা হচ্ছে বক্সা, একটা হচ্ছে আমার জলদাপাড়া। ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে সব থেকে লার্জেস্ট কোনটা হবে? সুন্দরবন ন্যাশনাল পার্ক, সব থেকে লার্জেস্ট। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লার্জেস্ট। ভারতের মধ্যে না, ভারতের মধ্যে হলে কি হবে? হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস ভারতের মধ্যে হলে। আর যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাহলে কি হবে আমাদের? সুন্দরবন। কোথায় অবস্থিত? সাউথ 24। আর ভারতের মধ্যে বা সরি ওয়েস্ট বেঙ্গল মধ্যে সব থেকে স্মলেস্ট কোনটা হবে? সিঙ্গালীলা। এটা কোথায় অবস্থিত? দার্জিলিং। ওকে, এবার বলো নেক্সট, আমাদের টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ আছে কত? বায়োস্ফিয়ার রিজার্ভ না, কি অবস্থা, সব ভুলে গেছে। বায়োস্ফিয়ার কত নাম? 18টাই আছে এখনো পর্যন্ত, 18টাই আছে। আর যদি বলা হয় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে কতগুলো? ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কতগুলো? ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি 573টা আছে আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, 573। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে একটা কোশ্চেন খুব পরিমাণে আসে। আমি একটু আগে বললাম যেরকম আমাদের কোন স্টেটে সব থেকে বেশি পরিমাণে ন্যাশনাল পার্ক আছে, উত্তর কি হবে? মধ্যপ্রদেশ। কিন্তু যদি বলা হয় কোন স্টেটে সব থেকে বেশি পরিমাণে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি? মহারাষ্ট্র। টোটাল আছে 51খানা। আবার যদি এই কোশ্চেনটা বলে যে স্টেট প্লাস ইউনিয়ন টেরিটরি দুটোর মধ্যেই কোনটাতে সবচেয়ে বেশি পরিমাণে আছে, সেক্ষেত্রে হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 91টা। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে? ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি টোটাল আছে 573টা। যদি বলা হয় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অনলি ফর স্টেট, কোন স্টেট সবচেয়ে বেশি পরিমাণে আছে, তাহলে উত্তর হবে মহারাষ্ট্র, 51খানা, 51 খানা। যদি বলে স্টেট এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে টোটাল ওভারঅল কার মধ্যে সব থেকে বেশি পরিমাণ আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে 91খানা টোটাল। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বাংলা বন্য সংরক্ষণ এরকম কিছু, কি হবে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি? বন্য সংরক্ষণ আইন বা সেঞ্চুরি কথার অর্থ কি? বন বিভাগ টাইপের বলবো। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তুমি ওটা লিখে রাখো। স্টেট প্লাস ইউনিয়ন টেরিটরি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 91, 91 খানা, 91 খানা। ঠিক আছে, ওকে। এবার বলো গির ন্যাশনাল উদ্যান বা গির ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? গুজরাট। আর এখানে এটা কি জন্য বিখ্যাত? গির সিংহ বললে হবে না, এশিয়াটিক লায়ন বলতে হবে। ভারতের একমাত্র ভাসমান পার্কের নাম কি হবে? কি হবে? কি নাম? কেইবুল ল্যামজো। এখানে একটা জিনিস দেখতে পাওয়া যায়, ফুগদি। জিনিসটা ফুগদি কি ছিল বলো প্লিজ? আমার অনেকবার পড়াইছি এগুলো, অনেকবার পড়িয়েছি। ফুগদি কি? ফুগদি বলে, হ্যাঁ, ভাসমান যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলোকে বলা যায় ফুগদি। এগুলো কি হচ্ছে? এখানে এরকম ঘাস রয়েছে, এখানে ঘাস রয়েছে, এখানে ঘাস রয়েছে,
এখানে একটা বিশেষ জিনিস দেখতে পাওয়া যায়, ড্যান্সিং ডিয়ার দেখতে পাওয়া যায়, মানে কি হরিণগুলো নাচ করে, এখানে অ্যাকচুয়ালি নাচ করে না, এইখানে খাচ্ছে, ঘাস খাচ্ছে, এখানে ঘাস খেতে খেতে কি করে, নিচে তো জল, ওরা কি হচ্ছে পাটা আস্তে করে নিচের দিকে ডেবে যাচ্ছে, যে ডেবে যাচ্ছে এখান থেকে লাফ দিল এই জায়গাটা, আবার এখানে ঘাস খাচ্ছে, 1 মিনিট 2 মিনিট এখানে ঘাস খেলো, আবার কি হচ্ছে পা দিয়ে দেবে যাচ্ছে, আবার আবার যাচ্ছে এরকম জায়গাটা, এই করতে করতে কি একবার এখানে লাফ দিচ্ছে, এখানে লাফ দিচ্ছে, এখানে লাফ দিচ্ছে। দূর থেকে দেখে মনে হয় যে হরিণগুলো নাচছে, নাচছে না, অ্যাকচুয়ালি ওরা বাঁচার জন্য লাফ দিচ্ছে। তাহলে একমাত্র ড্যান্সিং ডিয়ার দেখতে পাওয়া যায় কোথায়, মণিপুরের কেউবুই ল্যামজোজে ন্যাশনাল পার্ক আছে, ভারতের বা বিশ্বের একমাত্র, ওয়ার্ল্ডের একমাত্র ভাসমান পার্ক, ওয়ার্ল্ডের একমাত্র। মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, আসাম। গরুমারা একটু আগে বললাম। আচ্ছা বলো, গরুমারা কে বললো হচ্ছে, মানে গুজরাট বললো কে, গরুমারা গুজরাটের গরুমারা, গরুমারা উফ। আচ্ছা, সিয়াচেলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বলো, সিয়াচেলাম ন্যাশনাল পার্ক, সিয়াচেলাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সিয়াচেলাম। দাচিগ্রাম কোথায় অবস্থিত, আরে না, জম্মু কাশ্মীর দাচিগ্রাম, ঠিক আছে। বলো তারপরে, ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি গোয়া, একদম কারেক্ট। আচ্ছা, সিরিস্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, সিরিস্কা রাজস্থান, খুব ভালো। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে একমাত্র একটা বার্ড সেঞ্চুরি আছে, তার নাম কি, একমাত্র একটা বার্ড সেঞ্চুরি আছে ওয়েস্ট বেঙ্গলে, খুব ইম্পর্টেন্ট, একটা, কুলিক পক্ষী, কুলিক, খুব ইম্পর্টেন্ট। আর আমি বারবার বলেছিলাম একটা কোশ্চেন খুব পরিমাণে আসে, সেলিম আলী ন্যাশনাল পার্ক আর সেলিম আলী বার্ড সেঞ্চুরি, এর এই দুটো আলাদা আলাদা জায়গায় অবস্থিত। সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, আর সেলিম আলী বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত। ন্যাশনাল পার্ক বললে হবে জম্মু এন্ড কাশ্মীর, এবং বার্ড সেঞ্চুরি বললে কোথায় হবে, গোয়া হয়ে যাবে। সেলিম আলী, আর সেলিম আলী একজন বিখ্যাত মানুষ, কিন্তু তিনি হচ্ছে পক্ষী মানব নামে পরিচিত। তাহলে যদি আমি বলি পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হচ্ছে, অর্নিথোলজি। তাহলে সেলিম আলী একজন অর্নিথোলজিস্ট, তাই তো। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, কর্ণাটক, একদম কারেক্ট। সেলিম আলী ন্যাশনাল পার্ক বলে হচ্ছে তোমার জম্মু কাশ্মীর ন্যাশনাল পার্ক বললে, সেলিম আলী যদি বলা হয় বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত, সেটা হবে গোয়া। আর গোয়ার কথায় যখনই আসে, গোয়ায় একটা বিশেষ আর্টিকেল লাগু আছে, কি কোন আর্টিকেল লাগু আছে, ইউনিফর্ম সিভিল কোড 44। গোয়া ছাড়া আর কোন স্টেট এটাকে লাগু করা আছে, গোয়া ছাড়া, তাই উত্তরাখণ্ডও কিন্তু লেওয়া আছে, গোয়া ছাড়া উত্তরাখণ্ড। অষ্টমুদি ন্যাশনাল পার্ক বলো তো কোথায়, কেরালা আছে, একদম কারেক্ট। দাচিগ্রাম জম্মু কাশ্মীর, এখানে একটা বিশেষ রকমের একটা অ্যানিমেল পাওয়া যায়, তার নাম কি, হ্যাঁ, হাঙ্গুল, একদম কারেক্ট, হাঙ্গুল। ভারতে একমাত্র শকুন সংরক্ষণ করা হয় কোথায়, এবং তার নাম কি, শকুন সংরক্ষণ, একমাত্র শকুন সংরক্ষণ বলো, পিঞ্জরের অবস্থা কোথায়, না হরিয়ানা, একমাত্র হচ্ছে হরিয়ানা। ওরাং টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, ওরাং আসাম। আর একটা কি বললাম, কাজিরাঙ্গাও তো আসাম, তাই তো। বলতো এই কাজিরাঙ্গার মধ্যে দিয়ে একটা নদী চলে গেছে, ওদের নাম, কাজিরাঙ্গার মধ্যে দিয়ে একটা নদী চলে গেছে, তাই। হাঙ্গুলকে কি বলা হয়, ওই সরি স্টাক, ভুল হচ্ছে, স্টাককে বলা হচ্ছে স্টাক বলতে যার ওই মানে বড় বড় মানে শিং থাকে, স্টাক। ডিয়ার মানে হচ্ছে মেয়ে হরিণ, আর স্টাক মানে হচ্ছে মেল, হ্যাঁ। আর আমি কি বলছিলাম, ও হ্যাঁ, কোন নদীটা গেছে,
এই যে বললাম কাজিরাঙ্গা, এর মধ্যে দিয়ে এই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে একটা নদী চলে গেছে, সে নদীর নাম কি? আগে তোমাকে দেখতে হবে এটা কোন স্টেটে অবস্থিত। আসাম। আসামের মধ্যে দিয়ে একটা নদী চলে গেছে, সবচেয়ে বড় নদীর নাম কি আসামের? ব্রহ্মপুত্র নদী হবে তোর উত্তর। বেশ হয়ে গেল। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোন নদী গেছে? বা তোমাকে এভাবে আসতে পারে যে এই ন্যাশনাল পার্কটা কোন নদীর তীরে অবস্থিত, দুভাবে আসতে পারে তোমাদের। ঠিক আছে, আচ্ছা। আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, জিম করবেট জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কোন নদী বয়ে গেছে? এইভাবে আসে কোশ্চেন। আগে তোমাকে দেখতে হবে জিম করবেট অবস্থিত কোথায়। উত্তরাখণ্ড। তাহলে আছে কোন নদী? রামগঙ্গা নদী। এটা কি গঙ্গা নদীর একটা উপনদী? গঙ্গা নদীর উপনদী হচ্ছে রামগঙ্গা নদী, সেই নদীটা জিম করবেট, যার এখন বর্তমান নাম কি রামগঙ্গা ন্যাশনাল পার্ক। নামে নামে কিন্তু মিল খাচ্ছে, রামগঙ্গা রামগঙ্গা। বাল্মীকি ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? বিহারে অবস্থিত। গুড। কানহা কোথায় অবস্থিত? পেঞ্চ কোথায় অবস্থিত? পেঞ্চ, পেঞ্চ মধ্যপ্রদেশ। দুধুয়া টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? দুধুয়া, হ্যাঁ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ একদম কারেক্ট। নামদাফা অরুণাচল প্রদেশ। ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড একদম কারেক্ট। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আরটা আছে ঝাঁসি রানী মেরিন ন্যাশনাল পার্ক, দুটোই মহাত্মা গান্ধী এবং ঝাঁসি রানী দুটোই কিন্তু আমার মেরিন ন্যাশনাল পার্ক, আর দুটোই কোথাও অবস্থিত? আন্দামান। আর যদি বলা হয় টোটাল আমাদের মেরিন ন্যাশনাল পার্কের সংখ্যা কতগুলো? টোটাল ভারতবর্ষে মেরিন ন্যাশনাল পার্কের সংখ্যা আছে মোট কতগুলো আছে? 6টা আছে, লিখে নাও। টোটাল মেরিন ন্যাশনাল পার্কের সংখ্যা আছে আমার 6টি। 6টি টোটাল মেরিন ন্যাশনাল পার্কের সংখ্যা আছে আমার 6টি। নীলগিরিতে এক ধরনের বিশেষ প্রাণী পাওয়া যায়, তার নাম হচ্ছে মেঘ ছাগল। মেঘ ছাগল সেটা কোন কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায় বলো? এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এটা অবস্থিত কোথায়? কেরল। কেরল। এক ধরনের নীল, একদম মেঘ ছাগল বলতে নীল ছাগল, ঠিক আছে, নীল রঙের ছাগল পাওয়া যাচ্ছে, একমাত্র ওখানেই পাওয়া যাচ্ছে। ওটা কোথায়? এরাভিকুলাম। এরাভিকুলাম, এরাভিকুলামের কোথায় অবস্থিত? ওটা কেরলে অবস্থিত। আর এটাকে কি বলা হচ্ছে? মশলার বাগান বলা হয় কাকে? কেরালাকে মশলার বাগান। নাগারহোল, নাগারহোল কোথায় অবস্থিত? না। ব্লু মাউন্টেন পার্ক বা ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বলো? ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মিজোরাম, কারেক্ট। শিমলিপাল কোথায় অবস্থিত? উড়িষ্যা। এটা হচ্ছে আমাদের 107 নম্বর ন্যাশনাল পার্ক। 107 নম্বর ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের শিমলিপাল, উড়িষ্যা। উড়িষ্যা থেকে একটা কথা খুব মনে পড়ে গেল, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি বলো? হ্যাঁ, কি প্যাটেল? ভূপেন্দ্র প্যাটেল। আচ্ছা, কি হবে? মোহন চরণ মাঝি কি তাহলে? মোহন চরণ মাঝি উড়িষ্যা। আর উড়িষ্যার রাজ্যপালের নাম কি? গণেশী লাল। তাও ভুলে গেছো। উড়িষ্যায় দুটো মন্দির আছে, একটা হচ্ছে ব্ল্যাক প্যাগোডা আছে, একটা হোয়াইট প্যাগোডা। বলো ব্ল্যাক প্যাগোডা কোনটা? কোণার্কের সূর্য মন্দির। সূর্য মন্দির হবে না, টোটাল সূর্য মন্দির আছে আমাদের মোট 6খানা। তার মধ্যে কোণার্কের সূর্য মন্দির নাম হচ্ছে ব্ল্যাক প্যাগোডা, আর হোয়াইট প্যাগোডা কোনটা? পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দির একদম। সুলতানপুর, সুলতানপুর পাখি অভয়ারণ্য বা সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হরিয়ানা। একটা একমাত্র আছে, ওটাই খুব ইম্পর্টেন্ট। ভারতের ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? ফার্স্ট নীলগিরি। সাল বলতে পারবা? আর নীলগিরিটা কোথায় অবস্থিত? ওয়েস্টার্ন ঘাটে অবস্থিত, তাই তো? সাল বললে 1986। 1986। যে ভারতের একমাত্র একটা আছে ন্যাশনাল পার্ক যেখানে গোল্ডেন মাংকি পাওয়া যায়, মানে তার গাটা দেখতে পুরো সোনালি মতো একদম, গোল্ডেন মাংকি। এই কোশ্চেনটা আসছে। রায়মোনা ন্যাশনাল পার্ক, রায়মোনা।
রায়মোনা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে 2021 সালে হয়েছে এই ন্যাশনাল পার্কটা। এটা কোথায় অবস্থিত? আসাম, আসামে অবস্থিত রায়মোনা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 106তম ন্যাশনাল পার্ক। আর এখানে অবস্থিত কি? গোল্ডেন মাঙ্কি অবস্থিত এখানে রায়মোনা ন্যাশনাল পার্ক। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। সব থেকে লার্জেস্ট ন্যাশনাল পার্কের নাম কি বলো, কে বলতে পারবে? হ্যাঁ, গ্রিনল্যান্ড, নর্থ ইস্টার্ন, একদম কারেক্ট। গ্রিনল্যান্ড যে ন্যাশনাল পার্কটা আছে অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে লার্জেস্ট গ্রিনল্যান্ড সব থেকে লার্জেস্ট। তাহলে স্মলেস্ট কোনটা হবে? ময়ামি ন্যাশনাল পার্ক, লিখে নাও, MOYEME। ময়ামি হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ানে অবস্থিত, অর্থাৎ কি, এই যদি আমি ধরি ঠিক এরকম জায়গাটা অবস্থিত, ভারত মহাসাগর এই জায়গাটা, এইখানে আছে বে অফ বেঙ্গল, এখানে আছে আমার কি, এখানে আছে আরবিয়ান সি। তাহলে এরকম জায়গাটা অবস্থিত কিন্তু আমাদের কি ময়ামি ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সব থেকে স্মলেস্ট। আর আমাদের ইন্ডিয়ার বললে কি হয়ে যাবে? হ্যাঁ, সাউথ বাটন হয়ে যাবে ইন্ডিয়ার বললে। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়ে যাবে কি? সিঙ্গালা কোথায় অবস্থিত? জেলা দার্জিলিং অবস্থিত। ঠিক আছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আরটা লিখে নাও, এই যে আমাদের ওয়াইল্ড লাইফ যেগুলো হয়, যেগুলো আমাদের ন্যাশনাল পার্ক হয়, কোন সংস্থা এদেরকে নামকরণ করে? লিখে না IUCN কথার অর্থ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। IUCN কথার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই সংস্থা দ্বারা কিন্তু আমাদের সমস্ত যত ন্যাশনাল পার্ক আছে এই সংস্থা দ্বারাই কিন্তু দেওয়া হচ্ছে। IUCN সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই সংস্থা দ্বারা কিন্তু সমস্ত, এই যে আমাদের এখন 107খানা ন্যাশনাল পার্ক আছে, এটা তোমার এর আন্ডারেই রয়েছে এখন। ঠিক আছে, এরিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভারতের মধ্যে বললে কি হয়ে যাবে? হেমিস ন্যাশনাল পার্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো একটু আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম, সব আসে পরীক্ষায়। জিম, আর ওয়ার্ল্ড এর মধ্যে বললে যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হয়ে যায় ওয়ার্ল্ড এর মধ্যে বললে। কোনটা? জিম কর্বেট হচ্ছে আমাদের ভারতের মধ্যে পড়বে। যদি বলা হয় ভারতের সব থেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্কের নাম কি, সেক্ষেত্রে হবে জিম কর্বেট। না, হ্যাঁ, শিমলিপাল, একদম। শিমলিপাল কোথায় অবস্থিত? উড়িষ্যা। শিমলিপাল হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, আর যদি বলা ওয়ার্ল্ডের সব থেকে ওল্ডেস্ট, অর্থাৎ টোটাল বিশ্বের মধ্যে, তাহলে হবে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ইয়েলোস্টোন হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, ওয়ার্ল্ডের সব থেকে ওল্ডেস্ট হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই কিন্তু তুমি একদিক থেকে মুখস্থ করবা, একদিক থেকে সব ভুলে যাবো, এরকমই জিনিস। কতবার পড়েছি আমরা সিমলাটা? অনেকবার পড়েছি, অনেকবার তোমরাও মুখস্থ করেছো, আমি তোমাকে অস্বীকার করছি না, মুখস্থ করেছো। তা সত্ত্বেও মানুষ ভুলে যায়। এদের না হলেও এটা 5 থেকে 7 বার পড়িয়েছি, আর এটা প্রত্যেকবার পড়া দিয়েছে, তা সত্ত্বেও ভুলে যায়। কি কারণে? এই স্ট্র্যাটেজি এরকমই, একদিক থেকে পড়বা, সব ডিলিট। এই জন্য বারবার করে পড়তে হবে। আর ধারা তো মনে হয়, ধারা তো সব মনে করে দেবো, কোনো চাপ নেই, ধারা সব মুখস্থ। 1 থেকে 60 পর্যন্ত, পুরো 60 না, 68 পর্যন্ত পুরো টানা মুখস্থ করতে হবে। তারপরে তো স্পেশাল কিছু কিছু আছে যেগুলো 110 কত, 108, 111, 352, 56, এতগুলো, এইগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু 1 থেকে 70 পর্যন্ত পুরো একটা মুখস্থ করতে হবে, ওখান থেকে সবচেয়ে বেশি আসে পরীক্ষা।
ওকে, তাহলে বোঝা গেল ব্যাপারটা। নেক্সট দিন পড়াবো হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল পড়ানো হবে। হ্যাঁ হ্যাঁ, বায়ুমণ্ডল আমি দিয়ে দিচ্ছি নোট আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে, সবাই মিলে নিয়ে নেব। আর যেখান থেকে হোক যেভাবে হোক, শুধুমাত্র এই এই নোট পড়তে হবে তা না, তোমার কাছে এক্সট্রা কিছু যদিও থাকে, যেখান থেকে খুশি বায়ুমণ্ডলে যা যা আসে কোশ্চেন সমস্ত কিছু মানে পড়ে আসবে, যেখান থেকে খুশি পড়ে আসো। এই নোটটা দিচ্ছি কারণ যে তোমার কাছে সঠিক একটা নোট থাকলো, যে তুমি লাস্ট মুহূর্তে রিভিশন করছো সেরকম কিছু একটা নোট, কিন্তু এই না যে এই নোটের মধ্যে থেকে সব আসবে, তুমি ওভারঅল তুমি সবকিছু পড়ে আসো না, তোমার কাছে এক্সট্রা কোনো নোটও থাকতে পারে, কিন্তু ভুলভাল নোট পড়ে আসবে না। যেখানে ভুলে পড়তে সেখানে ওটা একদম পড়বো না। ভুলগুলো কি হয়, মাথায় পুরো গেঁথে যায়, একবার ভুল গেঁথে গেলে সেটা উঠানো খুব মুশকিল, ঠিক আছে। নেক্সট দিন তোমার হচ্ছে এইচডব্লিউ থাকবে, বায়ুমণ্ডল। আর আজকে আমাদের 90 পর্যন্ত অঙ্ক হয়েছে, 90 থেকে 100 না একদম পুরো শেষ করে দিলাম, 125। এই এতগুলো অঙ্ক বাড়িতে তোমরা হচ্ছে দেখে আসবে, যার যে কটা হলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেক্সট দিন তোমার বলবো। আর স্বাভাবিক সংখ্যা ওইগুলো সবার বলায়, ওই 7খানা অঙ্ক আছে। হ্যাঁ ঠিক আছে, আবার করে দেবো ওখানে। সূত্র ছাড়া অল্প সংখ্যক আসলে হবে, যদি অনেক বড় বড় সংখ্যা, আমি বললাম যে 1 থেকে 500, সেক্ষেত্রে তোমার ওই 1 2 3 4 করে যোগ করতে গেলে সমস্যা, সূত্রে মনে রাখতে হবে। ও মনে থাকবে, মনে থাকবে না কথা হচ্ছে, দরকার হয় আমি তোমাদেরকে 1 সপ্তাহ ধরে রেগুলার করাবো, ওই কটা অঙ্ক মনে থাকবে না মানে আর কি নাকি। ঠিক আছে, সূত্র আছে তোমাদেরকে আমি সকল দিয়ে দেবো, প্লাস আমি এখানে করে দিই, অসুবিধা নেই, ঠিক আছে। চলো ছুটি, তাহলে কি কি থাকলো আজকে, 90 থেকে 125 পর্যন্ত পড়া থাকবে কিন্তু অঙ্ক। ট্রাই করো, ভুল হোক না, অসুবিধা কি, আমার কথা হচ্ছে ভুল হয় হোক, কিন্তু অঙ্ক পড়ার। আর হচ্ছে যে ওই কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাস সব পড়া থাকবে, জানুয়ারি মাস লাস্ট একদম লাস্ট অপরচুনিটি, বৃহস্পতিবার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া থাকবে, আমি নোট দিয়ে দেবো, নোট দেওয়া আছে আমার, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসে সব পড়া আমি বৃহস্পতিবার ধরবো, একদম 100% শিওর ধরবো বৃহস্পতিবার। হচ্ছে তোমরা মোট হচ্ছে 1 সপ্তাহ আসবো না, তাই তো? বাইরে তোমরা দুইজন আমাকে মানে ফোন করো একসাথে করে। হ্যাঁ ভিডিও তো দেবই, সব দিন কি ভিডিও হয় কি, আমার তো ঠিক আছে ভিডিও করে দেবো, ঠিক আছে, যতটা হয় ভিডিও করে দেবো। আর যা যা দেবো পড়া ওইগুলো তো বাড়িতে তোমার ট্রাই করো, যে না হবে আমি তো বলেছি কোনো ব্যাপার না, তোমার যখন ফ্রি হবা তুমি আমাকে একটা এসএমএস করে দাও, আমার এই অঙ্কটা হচ্ছে না, আমি তোমাকে যখন ফ্রি হব তোমাকে আমি ফোন করবো, ঠিক আছে। কিন্তু কি বলতো, এই যে তোমার ধরো প্রায় তোমরা 1 সপ্তাহ আসবে না, এবারে এই না যে 1 সপ্তাহ পুরো ডিটাচ হয়ে যাওয়া, ডিটাচ হয়ে গেলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এই একটা মেয়ে আসতো এখানে পড়তে, ওই যে তিয়াশা নাম করে, ও কিন্তু খুব ভালো ভালো ইয়ে পড়ছিল, 1 মাস মতো আসেনি পড়তে, লাস্ট দিন এসছে কিছু মাথায় ঢুকছে না, বলছে আমার মাথায় মানে কিছু ঢুকছে না। ডিটাচ হবো না, ডিটাচ হলে কিন্তু খুব সমস্যা, ও জানি স্লো হয়ে গেছে, ডিটাচ হলেই স্লো হয়ে যাবে। এই যে মানে সিমলা যেই কয়বার 1 মাসের গ্যাপ নিয়েছে, নেক্সট আসতে গেলে খুব সমস্যা, ডিটাচ হবো না, টাচে থাকবো, ডিটাচ হলে কিন্তু খুব সমস্যা।